প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের সেমিস্টার 3 অন্তর্ভুক্ত আদরিণী গল্প থেকে তোমাদেরকে এমসিকিউ প্রশ্নের আগের দিন 36টা প্রশ্ন উত্তর করানো হয়েছে। আজকে 37 নম্বর থেকে তোমাদের এমসিকিউ শুরু করব। 37 নম্বর এমসিকিউ হলো এরকম: মুকুজ্জি মহাশয়ের বাড়িতে হাতি আসলে তার পায়ে জল দেন পুত্রবধূ উমা, মেজ পুত্রবধূ, ছোট পুত্রবধূ, জ্যৈষ্ঠা পুত্রবধূ। সঠিক উত্তর জ্যৈষ্ঠা পুত্রবধূ। আদরিণী ভোজন করেছিল কদলী, শাখা, রসগোল্লা, কদলীকাণ্ড। সঠিক উত্তর কদলীকাণ্ড। পরের প্রশ্ন: বড় বধূ হাতের ললাটে দিয়েছিলেন তেল ও সিঁদুর, হলুদ ও তেল, নিম ও হলুদ, হলুদ ও সিঁদুর। সঠিক উত্তর তেল ও সিঁদুর। পরের প্রশ্ন: মুকুজ্জি মশাই ও হাতিটি কার? উক্তিটির বক্তা হলেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, কুঞ্জবিহারী বাবু, মহারাজা নরেশচন্দ্র, নগেন্দ্রবাবু। সঠিক উত্তর মহারাজা নরেশচন্দ্র। পরের প্রশ্ন: আপনি কিনেছেন? বক্তা হলেন কুঞ্জবিহারী বাবু, জয়রাম মুখোপাধ্যায়, মহারাজা নরেশচন্দ্র, উমাচরণ বাবু। উত্তর হবে মহারাজা নরেশচন্দ্র। পরের প্রশ্ন: একটি মাদি হাতি আছে বীরপুরের। শশীচরণ লাহিড়ীর, উমাশশী লাহিড়ীর, উমাচরণ লাহিড়ীর, চরণদাস লাহিড়ীর। সঠিক উত্তর হবে উমাচরণ লাহিড়ীর। পরের প্রশ্ন: হস্তিনীটির নামটি ছিল স্নেহময়ী, আদরিণী, আদরি, মঙ্গলা। উত্তর আদরিণী। পরের প্রশ্ন: আজ্ঞে হুজুর বাহাদুরেরই হাতি। উক্তিটির বক্তা হলেন নগেন্দ্রবাবু, জয়রাম মুখোপাধ্যায়, মহারাজা নরেশচন্দ্র, উমাচরণ রায়। সঠিক উত্তর জয়রাম মুখোপাধ্যায়। পরের প্রশ্ন: তবে বললেন আমার হাতি। বক্তা হলেন কুঞ্জবিহারী বাবু, মহারাজা নরেশচন্দ্র, জয়রাম মুখোপাধ্যায়, নগেন্দ্রবাবু। সঠিক উত্তর মহারাজা
নরেশচন্দ্র। পরের প্রশ্ন, উমাচরণ বাচ্চা হাতিটির দাম চেয়েছিলেন 2000 টাকা, 2 লক্ষ টাকা, 200 টাকা, 3000 টাকা। উত্তর হবে 2000 টাকা। পরের প্রশ্ন, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। নরেশচন্দ্রের সহিত, পরেশচন্দ্রের সহিত, ভবেশচন্দ্রের সহিত, মহেশচন্দ্রের সহিত। উত্তর হবে নরেশচন্দ্রের সহিত। পরের প্রশ্ন, নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে ভরে গেছে নগর কোর্ট, রাজ্য, জেলা কোর্ট, হাইকোর্ট। সঠিক উত্তর জেলা কোর্ট। পরের প্রশ্ন, জয়রাম মুক্তারের পুত্রের সংখ্যা 1টি, 2টি, 4টি, 3টি। সঠিক উত্তর 3টি। চলে যাব আমরা পরের প্রশ্নে। অবসর পেলে মুখোপাধ্যায় মহাশয় দাবা খেলে কাটিয়ে দিতেন, তাস খেলে কাটিয়ে দিতেন, ঘুরে বেরিয়ে কাটিয়ে দিতেন, হরিনাম করতেন। সঠিক উত্তর হরিনাম করতেন। দায়রায় যে মোকদ্দমা উপস্থিত হয় তা হল একটি খুনের, একটি হত্যার, একটি নিখোঁজের, একটি চুরির। সঠিক উত্তর একটি খুনের। পরের প্রশ্ন, পূর্বের তুলনায় বর্তমানে মুকুজ্জে মহাশয়ের আয়ের পরিমাণ দ্বিগুণ, 3 গুণ, অর্ধেক হয় কিনা সন্দেহ, অর্ধেক। সঠিক উত্তর অর্ধেক হয় কিনা সন্দেহ। পরের প্রশ্ন, ছোকরা মুক্তারেরা হাকিমের সঙ্গে কথা বলে বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, আঞ্চলিক ভাষায়, হিন্দি ভাষায়। সঠিক উত্তর ইংরেজি ভাষায়। পরের প্রশ্ন, জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করেন এ মুক্তারটির নাম কি, এ উকিলটির নাম কি, এ ব্যক্তিটির নাম কি, এ আসামিটির নাম কি। সঠিক উত্তর এ উকিলটির নাম কি। পরের প্রশ্ন, মুক্তারবাবুর প্রথম 2 পুত্র অত্যন্ত জ্ঞানী, মূর্খ, বলশালী, বোকা। সঠিক উত্তর মূর্খ। পরের প্রশ্ন, ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের কমতে থাকে টাকা,
আয়, সম্পত্তি, সম্মান। সঠিক উত্তর আয়। আদরিণী থেকে মুখোপাধ্যায় মহাশয় অর্থাগমের আশা করেছিলেন ভাড়া দিয়ে, বিক্রি করে, দান করে, মুক্ত করে। সঠিক উত্তর ভাড়া দিয়ে। পরের প্রশ্নে চলে যাব। হস্তিনীর ভাড়ার সর্বমোট খরচ রোজ 4 0, 4 1, 5 0, 6 0। উত্তর হবে 4 0। পেশকার বলেন জয়রাম মুখার্জি উকিল নন, তিনি হলেন জুনিয়র উকিল, জজ সাহেব, মুক্তার, ডাক্তার। সঠিক উত্তর মুক্তার। মুখোপাধ্যায় মহাশয়ের যে পুত্র পীড়িত হয়েছিল, জ্যৈষ্ঠ, মধ্যম, সেজ, ছোট। সঠিক উত্তর হবে জ্যৈষ্ঠ। হস্তি ভাড়ার বিজ্ঞাপনটি শহরের যেখানে আটকানো হয়েছিল, অপশন নেবে প্রত্যেক ল্যাম্পপোস্টে, প্রত্যেক পোস্টে, দেয়ালে, গাছে গাছে। সঠিক উত্তর হবে প্রত্যেক ল্যাম্পপোস্টে। পরের প্রশ্ন, হস্তিনীর খোরাকি রোজ 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা। সঠিক উত্তর 1 টাকা। আজকে এই পর্যন্ত। আগামীকাল আদরিণীর পরের প্রশ্নগুলো আমরা আলোচনা করব। চ্যানেলটির সঙ্গে থেকো, ভালো থেকো, আর ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।